এলাকাবাসী মসজিদ সভাপতির কাছে মসজিদের আয় ব্যয়ের হিসাব চাওয়াতে মসজিদের চলমান নির্মাণ কাজের সভাপতির বাধা। গ্রামের সবার মতামত নিয়ে আমরা এই মসজিদ ভাঙা হয়েছে। আমরা এই যে রডের কাজ চলতেছে, বেস কাটা হয়েছে, এই রডের কাজ হয়েছে, তারপরে আমরা মনে করেন এই যে বালু, এই সিমেন্ট সিলেকশন এগুলো নষ্ট হইতেছে, তারা এই কাজ বন্ধ করে দিয়েছে। এই জায়গাটা কি আপনার? আমার এবং আমার চাচা আব্দুর রহমান সোনামি, আব্দুল গবুর, তারপরে এই সিরাজুল জি ওয়াকফ করে 4 শতক। আচ্ছা, ওয়াকফ করে দেওয়ার পরও আপনাদের জায়গায় আপনারা গ্রামবাসী মসজিদ করতেছেন, বাধা দিতেছে কে? বেদার যে কিছু সংখ্যক লোক যারা এই কমিটির ছিল, তারা কিন্তু এই জায়গার মালিক ছিল, সভাপতি ছিল অনেকদিন ধরে, উনির বাবাও অনেকদিন ধরে সভাপতি ছিল। কারণটা কি? বাধা দেওয়ার কারণ উনিরা বলতেছে মাত্র 1.5 শতক, কিন্তু আমরা ওয়াকফা দিছি 4 শতাংশ। উনিরা বলে যে ওয়াকফা নাই, কিন্তু আমরা এখন ওয়াকফার কাগজ বার করছি। কুমিল্লার মুরাদনগর থানাধীন 21 নং বাবুটিপাড়া ইউনিয়ন বৈশখোলা গ্রামে 1992 সালে নির্মিত দীর্ঘ 34 বছরের পুরাতন বৈশখোলা জামে মসজিদটি পুনর্নির্মাণের কাজ হাতে নেয় এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, মসজিদ কমিটি এবং গ্রামবাসী সর্বসম্মতিক্রমেই মসজিদটি ভাঙা হয়। পরবর্তীতে গ্রামবাসীর অর্থায়নে বিভিন্ন মালামাল ক্রয় করে মসজিদের 3 তলা ফাউন্ডেশনের বেস কাটা সহ বিভিন্ন কাজ শুরু হয়। চলমান নির্মাণ কাজের এক পর্যায়ে দায়িত্বরত মসজিদ কমিটির আর্থিক লেনদেন কালে সভাপতির সাথে এলাকাবাসী মসজিদের হিসাব চায়। তাতে মসজিদ সভাপতি মোহাম্মদ সারোয়ার মাহমুদ ওরফে মিতু মিয়া মসজিদ নির্মাণের দায়িত্বরত এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে মিতু মিয়া বাক বিতণ্ডায় জড়িয়ে তার লোকজন নিয়ে মসজিদ নির্মাণ কাজে বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর গ্রামবাসীর নামে লিখিত মিথ্যা অভিযোগ দেয়। অভিযোগে লেখা হয়, বর্তমান মসজিদের জায়গাটিতে 1% 50 পয়েন্ট তথা 1.5% জায়গা মাত্র, এখানে মসজিদ নির্মাণ করা নাকি সম্ভব না। মসজিদের দক্ষিণ পাশে 12% জায়গা উল্লেখ করা হয়েছে, যা মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি না, এটি ব্যক্তি মালিকানাধীন। তাছাড়া 6% জায়গাকে সভাপতি 12% জায়গা উল্লেখ করে মিথ্যাচার করেছে। পক্ষান্তরে বর্তমান মসজিদের এই জায়গাটিকে 1.5% জায়গা বলে অভিযোগ লিখেছে মিতু মিয়া। এটাও সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য বলে জানায় এলাকাবাসী এবং জায়গার ওয়ারিশগণ। ওয়াকফকৃত ওয়ারিশগণের পক্ষ থেকে বলা হয়, মসজিদের বর্তমানে এই জায়গাটি বৈশখোলা মৌজায় 4762 নাম্বার দাগে 14 খতিয়ানে মসজিদের নামে ওয়াকফা করা আছে মোট 4% জায়গা, যা একটি মসজিদ নির্মাণের জন্য যথেষ্ট। ঐতিহ্যবাহী বৈশখোলা জামে মসজিদটির মুসল্লিগণ এবং জায়গার ওয়ারিশগণ সহ এলাকাবাসী সবাই চাচ্ছেন 1399 বাংলা সালে নির্মিত এই দীর্ঘদিনের পুরাতন মসজিদের এই 4% জায়গাতেই মসজিদটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে পুনর্নির্মাণ করা হোক। সে সময় এলাকাবাসী এবং জায়গার ওয়ারিশগণ বলেন, এখানে কত শতক জায়গা? কাজ করতে গিয়ে টাকার দরকার, টাকা চাইতে গিয়ে এখন এই বাধা দিছে। মসজিদ থারবাদে বলছে না মসজিদ হবে না, এখন থারবাদে বলছে না মসজিদ হবে না, মসজিদ দিতে দিব না। এই জায়গায় কেন দিব না? আমরা 26 হিসাব হতে আমরা হিসাবও দেয় না, অ্যাকাউন্টে টাকা আছে টাকাও দেয় না, কেন মসজিদ হবে না কিন্তু এন আমাদের ওয়াকফ টাকা পুরোনো মসজিদ 50 বছর মসজিদ বাধার করে গেছে। এখন আমরা এই কাজটা উঠাইতেছি। এখন বাধা দেওয়ার পরে বাধা দিচ্ছে, মাথা ছিল রডমোট অনেক নিয়ে গেছে জায়গা থেকে। রাত্রে আমরা 2টা মধ্যে মারা দিই, 2টা পরে সকালবেলা দিয়ে রডমোট নাই, রডমোট নিয়ে গেছে। এখন আমরা চলতি কাজ বাধা দিয়ে এখন মালসামানি নিয়ে গেছে। এখন কে বাগান কিছু দেই না, কিন্তু বাধা না দিলে মালি নিয়ে যেত না। এখন আমরা চাইতেছি যে প্রশাসনের কিছু আমরা হস্তক্ষেপ চাইতেছি, প্রশাসন সুস্থ তদন্ত করে আমাদের কাজটা যে চলে। এটা তো 50 বছরের মসজিদ, এই মসজিদের জায়গা খালি রেখে তারা অন্য জায়গায় নিয়ে যেতে, ওই জায়গায় ওয়াকফা নাই, তারা ওই জায়গায় ওয়াকফা নেই, ওই জায়গায় নিয়ে যেতে হিসাব হতে। আসলে তারা কিন্তু অনুমতি দিয়েছিল এই জায়গায় মসজিদ হবে। আল্লাহর ঘর মসজিদ এই জায়গায় নির্মাণ কাজ চলমান ছিল, সভাপতির কাছে হিসাব চাওয়াতে এই যে মসজিদ আমাদের পুরনো মসজিদ ছিল এই জায়গায়, এটা রান্নি কাজ চলমান ছিল, সভাপতির কাছে হিসাব চাওয়াতে উনি মসজিদের কাজ বন্ধ করে দিয়েছে, চলমান কাজ বন্ধ করে দিয়েছে। সরওয়াল সাহেব হিসাব চাওয়াতে, সরওয়াল সাহেবের কাছে উনি ছিল সভাপতি, ওনার কাছে হিসাব চাওয়াতে 4 শতক ওয়াকফ করা সম্পত্তি এই জায়গার ভিতরে উনি বলতেছে 1.5 শতক বইলা কাজ চলমান কাজ বন্ধ করে দিয়েছে। কাগজপত্র সবকিছু আছে, এই জায়গায় দাগ নাম্বার আছে, খতিয়ান নাম্বার আছে, খতিয়ান নাম্বার 14, দাগ নাম্বার 4762, জায়গার পরিমাণ 4%, ওয়াকফা মসজিদ নির্মাণ কাজ চলিতেছে। তো আমরা এই কাজ যেন বন্ধ না হয়, প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই কাজ যেন শুরু হয়। এই কাজ আমরা 4 শতক ওয়াকফার কাগজ আছে, তারা কি কারণে বন্ধ করতেছে, আমরা মালসামানা কি কারণে নষ্ট করাইতেছে, পুরা গ্রামবাসী এই মালসামানা পাড়া দিয়ে রাখতেছে, এখন বন্ধ করতেছে এই গ্রামের কিছু সংখ্যক লোক, যারা এই যে ওয়াকফা জায়গার উত্তর পাশে তাদের জায়গা নাই, পশ্চিম পাশে তাদের জায়গা নাই, দক্ষিণ পাশে তাদের জায়গা নাই, মসজিদের পূর্ব পাশে তাদের জায়গা নাই। তারা আউট একটা লোক, আউট লোক যে এই ওয়াকফাকৃত জায়গার যে 4 সাইডে জায়গা আছে, এই 4 সাইডে জায়গার লোক এগুলো উপস্থিত আছে, কিন্তু যারা উপস্থিত নাই তারা এই ওয়াকফাকৃত জায়গার 4 সাইডে ওনাদের জায়গা নাই। এই জায়গাটা মূলত ওয়াকফা দিছে আমার জানা সত্ত্বে আব্দুর রহমান মোহাম্মদ আলী ছেলে এই মোহাম্মদ কাদের মোল্লা। এই জায়গাটা কি আপনার? আমার এবং আমার চাচা
এই আব্দুল রহমান সোনামি, আব্দুল কবুর, তারপরে গিয়া এই সিরাজুল ইসলাম। ওয়ারিসদের জি, ওয়ারিসদের। আপনারা কি এটা ওয়াকফ করে দিয়েছেন? জি, ওয়াকফ বাড়ি 4 শতক। আচ্ছা, ওয়াকফ করে দেওয়ার পরও আপনাদের জায়গায় আপনারা গ্রামবাসী মসজিদ তুলতেছেন, বাধা দিতেছে কে? বেদার্সি যে কিছু সংখ্যক লোক যারা এই কমিটির ছিল, তারা কিন্তু এই জায়গার মালিক ছিল না, সভাপতি ছিল অনেকদিন ধরে, উনির বাবাও অনেকদিন ধরে সভাপতি ছিল। উনি বাধা দেওয়ার কারণটা কি? বাধা দেওয়ার কারণ উনিরা বলতেছে মাত্র 1.5 শতক, কিন্তু আমরা ওয়াকফা দিছি 4 শতাংশ। উনিরা বলে যে ওয়াকফা নাই, কিন্তু আমরা এখন ওয়াকফার কাগজ বার করছি। আমরা ব্যবসা যারা দিয়ে গেছে ওয়াকফা 4 শতকের জায়গায়, আমরা মসজিদ পুরানো ছিল এই জায়গায়, ওর পুরানটারে ভাঙে আমরা নতুন করাম, আমরা এই জায়গায় করাম। আর তারা ওয়াকফা তো কোনো মালিক নেই এই জায়গায়, তারা চাইতেছে এখনো আনলে এমনি টেলা করে 1.5 কোটি পুষ্কুনির ভিতরে। আবার এই আমার গ্রামবাসী হলো পুষ্কুনির ভিতরে যখন 3 শতক জায়গা নিতাম যাই, তো 60,000 মানুষের ওয়াকফা লাগবো, 1.5 কোটি টাকা করে মসজিদ করতে হলে। আর আমরা এনো কাজটা আমরা মালিকানা, অনেকের মালিকানা, তো এটা তো ওয়াকফা দেওয়া যাইতেছে না। এটা হচ্ছে ওয়াকফ জায়গা। এটা হলো ওয়াকফা জায়গা, এটা আমরা 10 বছর লাগাইতে ওয়াকফা চাইতেছি, ওয়াকফা লং যায় না।